যে শিশুটা মাথা ফাটিয়ে বাবার কোলে হাসপাতালের দিকে যাচ্ছে সে কি বুঝে খেলার এই বিভীষিকার অর্থ? অথবা আঘাতপ্রাপ্ত মানসিক ভারসাম্যহীন নূর মোহাম্মদ কি জানে রেফারির কোন বাঁশিতে ঠিক কি হয়? শুক্রবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম ও আশপাশের এলাকায় এভাবে আহত হয় 50-এর অধিক মানুষ। শুক্রবার ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রামু বনাম টেকনাফের ফাইনালকে কেন্দ্র করে সকাল থেকে মাঠে আসতে শুরু করে দর্শকরা। দুপুরের আগে গেট খুলে না দিলে গেট টপকিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে তারা। ফলাফল বেলা 12টার পরপরই গ্যালারির কোথাও 1 ইঞ্চি জায়গাও খালি নেই। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 7 কিংবা 8 হাজার হলেও বৈধ ও অবৈধ উপায়ে টিকিট বিক্রি করা হয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ। অনেকেই 50 টাকার টিকিট কিনেছে 300 টাকা থেকে শুরু করে 500 টাকা দিয়ে। টিকিট কিনা বাকি দর্শকরা যখন গ্যালারিতে জায়গা পেল না তখন ভিড় জমিয়েছে গেটের বাইরে। গেটের নিরাপত্তার দায়িত্বে তখন স্কুল পড়ুয়া স্কাউট সদস্যরা, ছিল না কোনো পুলিশ কিংবা আর্মি। ফলাফল গেট ভেঙে মাঠে প্রবেশ করে গ্যালারিতে জায়গা না পাওয়া টিকিট কিনা সেই দর্শকরা এবং তার পাশাপাশি টিকিট ছাড়াও দর্শকরা। মানুষের সংখ্যা বাড়ানো দরকার, আইন শৃঙ্খলা বাহিনী দরকার। মানুষ যেহেতু বাড়ছে, আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো দরকার। পুলিশ পর্যাপ্ত ছিল না, পরবর্তীতে আর্মি আনা হয়েছে, তারপরে কিছুটা কন্ট্রোলে আসছে, কিন্তু এখন কিন্তু কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই যে স্টেডিয়ামটা ক্ষতি হয়েছে, পুরো স্টেডিয়ামটা ভাঙচুর করা হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে, এই দায় কে নেবে? এই দায়ভার কে নেবে? এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা সাবধানতা অবলম্বন না করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এবং এখানে মানুষজন মারা যাওয়ার একটা আশঙ্কা ছিল। যা ঘটার তা ঘটে যাওয়ার পর হুঁশ ফিরে জেলা প্রশাসনের। দর্শকদের মাঠ দখল করার পর সাহায্য চাওয়া হয় আর্মি ও র্যাব থেকে। পুলিশ, আর্মি, র্যাব ও আনসার সদস্যরা মিলে দর্শকদের সামলানোর চেষ্টা করলেও পরিস্থিতি হয়ে ওঠে ব্যাগতিক। নাশকতার আশঙ্কায় খুব বেশি কঠোর হয়নি আইনশৃঙ্খলা বাহিনীও। পরে মাঠের ভেতর থাকা দর্শকদের কোনোভাবেই মাঠ থেকে বের করা হয়। স্টেডিয়ামের সামনে থেকেই ইট পাথরের আঘাতে ভেঙে ফেলা হয় স্টেডিয়ামের গ্লাস। আক্রমণের শিকার হয় খেলোয়াড় ও সাংবাদিকরাও। ভেঙে ফেলা হয় ড্রেসিং রুমের গ্লাস, প্রেস বক্সের গ্লাস। এমন পরিস্থিতিতে প্রশাসনিক ব্যর্থতাকে দায় দেয় 2 টিমের অফিসিয়াল ও সাংবাদিক প্রতিনিধিরা। প্রথমে যখন আমরা যারা ঢুকতেছি তখন কিন্তু 2 থেকে 3 জন আনসার, 4 জন। ব্যবস্থাপনা আরও উন্নত করা দরকার ছিল। যারা আপনার এই যে ইজারাদার হিসেবে ছিল, ম্যানেজমেন্টে ছিল, আপনার টিকিট গিয়াতে, তাদেরও অনেক বেশি আরও বেশি কৌশলী চিন্তা ভাবনা করা উচিত ছিল। এদের চিন্তা ভাবনা কিন্তু আক্রমণাত্মক। আমার একজন খেলোয়াড়কে আঘাত করলে আমি ওই খেলোয়াড়কে পাবো কোথায়? তো প্রথমে বললাম ম্যানেজমেন্টের অদূরদর্শিতা ছিল। এটা আমরা চিন্তা করবো আগামীতে ওনারা যেন আরো ভালো ব্যবস্থাপনা করেন। টিকিট জালিয়াতি ও দর্শক উন্মাদনার কথা তো ঠিকই তুলে ধরা হয়েছিল গণমাধ্যমগুলোতে। এমনকি একটা সূত্র বলছে জেলা প্রশাসনকে বারবার অনুরোধ করা হয়েছিল শুক্রবার যাতে খেলাটির আয়োজন করা না হয়, কিন্তু সেই কথার কোনো পাত্তা দেননি তারা। প্রশ্ন, বেলা 12টার দিকে যখন পরিস্থিতি উত্তাল তখন কি জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইতে পারত না? বাইরে থাকা হাজার দর্শককে নিয়ন্ত্রণ করতে কেন দায়িত্ব দেওয়া হলো স্কাউটের শিক্ষার্থীদের? শুক্রবার এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতারাও ছিল অসহায়। এত বাঘা বাঘা নেতা সেদিন উপস্থিত থাকার পরও জনতা শোনেনি তাদের কথা। অভিযোগ আছে টেকনাফ থেকে রাজনৈতিক ছত্রছায়ায় আনা হয়েছে রোহিঙ্গা দর্শকও। এসব উত্তেজনার মাঝে স্থগিত করা হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল তো দূরের কথা, স্টেডিয়ামের কি হবে সেটাও এখন জানা না কেউ। যে উত্তপ্ত পরিস্থিতি, এখানে এখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।